হ্যাঁ রিপন ভাই, হ্যালো হ্যালো। রিপন ভাই শুনেন শুনেন, আপনি যদি এই ধরনের কাজ নাই করতেন তাহলে কি আপনার মা কি মিথ্যা কথা বলছে? আপনার কি মনে হয় যে আপনার মা মিথ্যা কথা বলছে? তারপরে আপনার বাবাও কি মিথ্যা কথা বলছে? তাহলে কি আমরা বুঝবো যে আপনার মা বাবা সবই মিথ্যা কথা বলছে, আপনিই সত্যি? আবার আপনি আপনার মা বাবাকে মিথ্যাবাদী বানাচ্ছেন। আমরা সংবাদে দেখলাম, নিউজে দেখলাম, খবরে দেখলাম আপনার মা কত সুন্দরভাবে কান্না করে তিনি আপনার কথা বলছেন। আর আপনার মায়ের যে বাসস্থান, আপনার বাবার যে বাসস্থান, আমরা তো এই গড়টা দেখে, এই বাসস্থান দেখেই তো বুঝতে পারছি আপনি ওনাদেরকে কিভাবে খোঁজখবর রাখেন। আপনি যদি ওনাদের খোঁজখবরই রাখতেন তাহলে অবশ্যই ওনাদের একটা ঘর থাকতো, খুবই সুন্দর একটা ঘর বানিয়ে দিতেন। আপনি তো ফেসবুক ইউটিউবে অনেক দিন যাবৎ ভাইরাল হয়েছেন, অনেক আগ থেকে, প্রায় অনেক বছর হয়ে গেছে। হিসেবে তো অনেক টাকা পয়সা কামাইছেন। তো এই হিসাবে তো আপনার মা বাবার লাগি আপনি চেষ্টা করলে আলাদা একটা বিল্ডিংও বানিয়ে দিতে পারেন। তাহলে আমরা যে দেখলাম আপনার মা বাবা যেই বাসস্থান যেই ঘরে থাকে, সেই ঘরটা তো রাস্তার মানুষও থাকে না। আচ্ছা যাই হোক, আপনি আগে না রাস্তার ছেলে ছিলেন, আগে আপনি টুকাইছিলেন, কিন্তু এখন তো সমাজে উঠে গেছেন। এখন তো মনে করেন যে আগে রাস্তায় ছিলেন, এখন শোরুমে আইছেন আর কি। মানে এখন সমাজে উঠে গেছেন, সমাজের মধ্যে এখন মাতব্বরি শুরু করে দিচ্ছেন। তো এখন যেহেতু সমাজে আসছেন, ভাইরাল হয়েছেন, সমাজে আসছেন, এখন আপনার মা বাবার খোঁজ খবর রাখেন। আপনি যদি আপনার মা বাবার সাথে আপনার ভালো না লাগে, আপনারা যদি ভালো না লাগে, তাহলে আপনার মা বাবাকে আপনি আলাদাভাবে একটা ঘর বানিয়ে দিতে পারতেন, সুন্দর করে একটা ঘর বানিয়ে দেন। তো এখানেই তো বোঝা যাচ্ছে ভাই আপনি যে তাদের সাথে কেমন ব্যবহার করতেছেন। এটা ভাই এই এইসব বিষয় দেখে আমরা যে নিউজে যে এই সমস্তগুলো দেখলাম, এইসব দেখে আমরা বুঝতে পারছি যে আপনি এটা সত্যিই করেছেন। তো এখন তো আপনি কথাও বলতে চাচ্ছেন না। আপনার দেখলাম যে আপনি ইন্টারভিউয়ে কারোই পরিচয় দেন না, আপনার বউ নাই, বাচ্চা নাই, মা নাই, বাপ নাই। মানে এইসব কি ভাই, এইসব কি ভাই? আপনার ভিডিও দেখে অনেক মানুষ আপনার প্রশংসা করে, আপনার ফলো করে অনেকে। তো আপনি এই সমস্ত কাজ করে বেড়ান, হ্যাঁ ভাই? এটা কি ঠিক ভাই? তো ভাই আমাদের আশা থাকবে, আশা করি ভবিষ্যতে আপনি আর এরকম করবেন না। আর আপনার অবশ্য আমরা যে নিউজগুলো দেখলাম, এই নিউজগুলো দেখে আমরা বুঝতে পারছি আপনি কতটুক তাদের খোঁজ খবর রাখতেছেন। আমরা তো বেশিরভাগ মানুষই কিন্তু আমরা ধারণা করে বসে আছি যে এটা সত্যি। ওকে ভাই, কথা বলবেন না যেহেতু